প্রকৃতির শান্ত স্নিগ্ধ সৌন্দর্যপূর্ণ রূপ উপভোগ করতে এবার কলকাতা থেকে একদিনের ট্যুরে বেরিয়ে পড়লাম পলাশ ফুলের সন্ধানে চেনা অচেনা পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। তাই কলকাতা থেকে কোন ট্রেনে এবং কিভাবে পুরুলিয়া স্টেশনে না নেমে পরবর্তী স্টেশনটিতে নেমে সেখান থেকে অটো রিজার্ভ করে একদিনের ট্যুরে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ সাইট সিনগুলি কম খরচে ঘুরে দেখবেন। এছাড়া পাহাড়ের কোলে একটা দিন থাকতে চাইলে থাকা খাওয়া নিয়ে কম খরচে কোন রিসর্টে থাকবেন, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ শনিবার, ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 9টা। বেরিয়ে পড়ছি আবারও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আমি এখন আমার বাড়ি বেহালাতে রয়েছি। এখান থেকে আমি এখন সোজা চলে যাব হাওড়া স্টেশন। আজ রাত 11:35-এ আমার ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 10টা 10। ফাইনালি এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এবার স্টেশনের ভেতরে যেতে হবে। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখে আপনাদেরকে আমি জানাচ্ছি, চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে টাইম রাত 10টা 45 আর এখন আমি এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু ছাড়বে রাত 11টা 35-এ। আর চলতে চলতে কিন্তু হঠাৎ করে দাদার সাথে দেখা হয়ে গেছে। মানে এর ব্লগ তো অনেক দেখেছি আমি, দাদার ব্লগ, কিন্তু আজকে যে হঠাৎ করে দেখা হয়ে যাবে এই একই ট্রেনে যাচ্ছি, সত্যি ভাবিনি। খুব ভালো হবে আজ। বন্ধুরা, হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ঢুকছে। এই রাত্রেবেলা চক্রধরপুর এক্সপ্রেসে ওঠার জন্য লোক সংখ্যা দেখুন কি বলে, কত লোক দেখুন। আমার কোচ নাম্বার S5, সিট নাম্বার 30, আপার বাথ পড়েছে। চলুন ওঠা যাক। রাতের ট্রেনে পুরুলিয়া যাওয়ার জন্য 18011 চক্রধরপুর এক্সপ্রেস সব থেকে ভালো ট্রেন। এই ট্রেনটি আগে রাত 12টার পরে ছাড়তো, তবে এখন রাত 11টা 35-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 230 টাকা, থার্ড এসির ভাড়া 620 টাকা, সেকেন্ড এসির ভাড়া 880 টাকা, ফার্স্ট এসির ভাড়া 1465 টাকা। আর এই ট্রেনটি সপ্তাহে প্রত্যেক দিনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। বন্ধুরা, আজ আমার গন্তব্য পুরুলিয়া অযোধ্যা পাহাড়, কিন্তু পুরুলিয়া স্টেশনে কিন্তু আমি নামবো বড়াভূম স্টেশন। পুরুলিয়া স্টেশন ক্রস করে 3টে স্টেশনের পরেই হচ্ছে বড়াভূম স্টেশন। ওখানে নামলে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। অটো করে আপনারা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ সাইট সিনগুলি ঘুরে নিতে পারেন। আর যদি আপনারা পুরুলিয়া স্টেশনে নামেন তাহলে আপনারা স্টেশনের বাইরে থেকে 4 চাকা রিজার্ভ করে সম্পূর্ণ সাইট সিন ঘুরতে পারেন। এছাড়া আপনারা অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য ওই পুরুলিয়া বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে বাসে করে তারপরে আপনারা অযোধ্যা পাহাড় পৌঁছাতে পারেন। কিন্তু আমি ওইভাবে যাব না, এর আগে আমি ওইভাবে গেছি। আমি যাব বড়াভূম স্টেশন। বড়াভূম স্টেশনে নেমে ওখান থেকে অটো রিজার্ভ করে তারপরে সম্পূর্ণ সাইট সিনগুলি ঘুরে দেখব। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9টা 18। 354 কিলোমিটার অতিক্রম করার পর 2 ঘন্টা 12 মিনিট লেট করে ট্রেন এখন এসে ঢুকলো বড়াভূম স্টেশনে। এবার স্টেশনের বাইরে যাব। বাইরে থেকে অটো পাওয়া যায়, অটো ধরে তারপরে আমরা সাইট সিন ঘুরতে বেরাবো। চলুন স্টেশনের বাইরে বেরোনো যাক। কত লোক দেখুন বড়াভূম স্টেশনে নেমেছে। এদিক থেকে আসলে একটাই সুবিধা, অটো পেয়ে যাবেন ঘোরার জন্য এই স্টেশনের বাইরে থেকে। চলুন। ট্রেন বেরিয়ে চলে গেল চক্রধরপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, বড়াভূম স্টেশনে নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম আছে, 2 নম্বর প্ল্যাটফর্ম আছে। তো আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কিন্তু অটো দাঁড়িয়ে থাকে। 1 নম্বর প্ল্যাটফর্ম এই পাশটায়, আপনারা ওখানেও কিন্তু অটো পাবেন। এখন এখান থেকে অটোতে করে রওনা দেবো সাইট সিনের উদ্দেশ্যে। এই যে অটো, এই অটোটা করে এখন যাব। চলুন ওঠা যাক। বন্ধুরা, অটোতে উঠে গেছি, অটো ছেড়েও দিয়েছে। আর অটোটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর এই একটা অটোতে কিন্তু আপনারা মোটামুটি 6 থেকে 8 জন মতন বসতে পারবেন। আর অটোটা দেখুন, এই যে সিট রয়েছে সামনে এইরকম, আর পিছনে আমি যেখানে বসে আছি এই সিটটা হচ্ছে এইরকম। আর পিছনেও কিন্তু দেখুন এখানে সিট রয়েছে। আর নিচে কিন্তু কার্পেট পাতা, বেশ পরিষ্কার। আমার খুব ভালো লাগলো এই অটোটা। এখন আমি যাচ্ছি পাখি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক।
বন্ধুরা যাওয়ার পথে রাস্তায় এরকম একটি দোকান দেখে কিন্তু টিফিন সেরে নেবো। আলুর চপ, জিলাপি, একটা মিষ্টি রয়েছে। এই হচ্ছে সকালের টিফিন। এটা খেয়েই এখান থেকে রওনা দেবো সাইট সিনের উদ্দেশ্যে। চলো। সবুজ পাহাড়ে ঘেরা টুসু ঝুমুরের দেশ পুরুলিয়া। পাহাড়, ঝর্ণা ও জঙ্গলে ঘেরা পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সমৃদ্ধশালী। এবার আমরা রওনা দিলাম অযোধ্যা পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। যাওয়ার পথে রাস্তায় দেখতে পারবেন মারুবুরু পাহাড়, যাকে সবাই পাখি পাহাড় নামে চেনে। এটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে অবস্থিত। যাওয়ার পথে এই দাদা আমাকে এক জায়গাতে দাঁড় করালো, তো আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি। আমার দারুণ দারুণ সত্যি। চলুন একবার যাই সামনে। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এইরকম একটা জায়গায় প্রিয়জনের সঙ্গে বা ফ্যামিলিকে নিয়ে একদিনের ভ্রমণে বা দুদিনের ভ্রমণে যদি আসতে পারেন, আপনাদের মন যদি ভালো না থাকে, এখানে আসলে কিন্তু এরকম দৃশ্য দেখলে আপনাদের মন ভালো হতে কিন্তু বাধ্য। বন্ধুরা, কি সুন্দর আদিবাসী গ্রাম, আদিবাসী জায়গা, রাস্তাঘাট দেখুন, বাস চলছে, লোকজন রয়েছে, দারুণ জায়গা, সত্যি দারুণ। কি করছো? তোমার নাম বলো। টাটা টাটা। এই জায়গাটার নাম কি? ভুচুংড়ি। দারুণ জায়গা, সত্যি দারুণ। এখন আমি চলে আসলাম মাঠা পাহাড়ের সামনে। সামনে একটা ছোট্ট পুকুর, এই সামনে হচ্ছে মাঠা পাহাড়। এটা রাস্তা সোজা চলে গেছে, আর উপরে কিন্তু একটি কালী মন্দির রয়েছে। দারুণ জায়গা সত্যি। এদিকে একটা বট গাছ রয়েছে, দেখুন বিশাল বড়। পলাশ ফুল দেখুন ফুটে রয়েছে, এই যে লাল লাল, এই দেখুন উপরে পলাশ ফুল ফুটে রয়েছে। আর কিছুদিন পরে আরো সুন্দরভাবে পুরো ফুটে যাবে, আর জায়গাটা পুরো লাল হয়ে যাবে। দারুণ দারুণ। এবার আমরা রওনা দিলাম লোয়ার ড্যাম আপার ড্যাম দেখতে যাওয়ার উদ্দেশ্যে, যেটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছে। লোয়ার ড্যাম আপার ড্যাম হল জলবিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প। এটিপিপিএসপি প্রকল্পের আওতায় নির্মিত এই লোয়ার ড্যাম আপার ড্যাম পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রকল্প নামেও পরিচিত। কৃত্রিমভাবে নির্মিত এই বাঁধটির উপর থেকে সূর্যোদয় সূর্য অস্ত দেখতে দারুণ লাগে। বন্ধুরা, আমি এখন অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছি, আর এখান থেকে ভিউ অসাধারণ লাগছে। দেখুন শুধু একবার, দারুণ ভিউ, দারুণ দারুণ। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা কেষ্টবাজার ড্যাম, এই যে ড্যামটা। আর এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোয়ার ড্যাম, ওই উপরে। ওখানে এখন যাব আমরা। সামনে দেখুন, এই নিচে হচ্ছে লহরিয়া বাবা মন্দির, শিব মন্দির। এটা কত সুন্দর লাগছে দেখুন উপর থেকে। এই রাস্তা দেখুন চলে এসছে নিচ থেকে উপরে। এই সামনে থেকে কিন্তু রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে। আর এখন চলে আসলাম লোয়ার ড্যামের সামনে। এটা কিন্তু লোয়ার ড্যামে যাওয়ার রাস্তায়, যে নেটের তারটা দেখছেন, এখান থেকে কিন্তু আপনাদের এই ভিতরে এইভাবে যেতে হবে। তো উঠে চলুন। দারুণ কিন্তু জায়গাটা, লোয়ার ড্যামের সামনেটা বেশ সুন্দর। এই দিক থেকে দেখুন কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখুন। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই জলটা টারবাইনিং করে উপরে যায় আপার ড্যামে, আপার ড্যামের থেকে টারবাইনিং করে নিচে যায়, সেই করে ইলেকট্রিক
সাপ্লাই তৈরি হয়, সেটা হচ্ছে ওখান থেকে ওই জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ তৈরি। ইলেকট্রিক ওখান থেকে সাপ্লাই হয়ে একটা স্টোর আছে গোডাউন, ওখান থেকে আবার ইলেকট্রিক আমাদের মানে লোকাল শহরের মধ্যে সাপ্লাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জল থেকেই ওখানে যাচ্ছে, উপরে উঠছে, ওই জল থেকেই এবার বিদ্যুৎ তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হয়ে আবার ওটা গ্রামে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম, আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম থেকে আবার কেষ্টবাজার ড্যাম। ও ওই সাইডে থেকে ঝর্ণা, একদম ওই কোনার মধ্যে ঝর্ণার জলটা পড়ছে, একদম এই লোয়ার ড্যামের ওই কোনার মধ্যে। আচ্ছা 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 আচ্ছা, ওদিকে তো আমরা যাবো নাকি? ওইদিকে যাওয়ার মতন তো আমরা ওই দিক থেকে রাস্তা আছে, আচ্ছা, এই দিক আচ্ছা। থেকে কোনো রাস্তা নেই, একদম কোনার মধ্যে বামনি ফলসের জল, ঝর্ণার জল। লোয়ার ড্যাম দেখা কমপ্লিট, এবার যাচ্ছি আপার ড্যাম দেখার জন্য। পুরুলিয়াতে ঘুরতে আসার এই সময়টা কিন্তু খুব সুন্দর সময়, আর এই সময় কিন্তু না লাগছে খুব বেশি গরম, না লাগছে খুব বেশি ঠান্ডা, মিডিয়াম রয়েছে, ঘুরে দেখতেও বেশ ভালো লাগছে। বন্ধুরা এখন আমি আপার ড্যামের উপর দিয়ে যাচ্ছি, শুধু দেখুন, দারুণ দারুণ। ওইটা গেট না, ওটা সোলার সিস্টেম। বন্ধুরা এখন চলে আসলাম আপার ড্যামের উপরে, শুধু দেখুন উপর থেকে ভিউটা দারুণ লাগছে। আপনারা যখন আসবেন এখানে এই ব্রিজে দাঁড়িয়ে, কিন্তু এই উপরটাতে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেলফি তুলতে পারেন, দারুণ লাগবে, দারুণ জায়গা সব। উপরে কিন্তু এই লেকটার মধ্যে দেখুন, এই যে উপরে দেখুন, এইগুলো কিন্তু সব সোলার, সব সোলার বসানো দেখুন। বন্ধুরা এটা আপার ড্যাম পিকনিক স্পট। বন্ধুরা আমার মতন একদিনে চলে আসুন পুরুলিয়া ঘুরতে, এই সময়টা কিন্তু দারুণ দারুণ, কিন্তু সিজন টাইম, এই সময় ওয়েদারও ভালো, আর কিছুদিনের মধ্যেই কিন্তু পলাশ ফুল ফুটবে, দারুণ লাগবে। বন্ধুরা মার্বেল লেক যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর জায়গা, শুধু দেখুন চারিদিকে সবুজে পুরো সবুজ, এদিকে পুরো শালবনে ঘেরা, দেখুন পুরো জায়গাটা, সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন দারুণ দারুণ। একটা দিন এইভাবে আপনারা যদি এই জায়গায় এসে কাটাতে চান, দারুণ লাগবে। ওফ, অসাধারণ জায়গা সত্যিকারের। নিচে শালবন রয়েছে, শালবনে যাচ্ছি, দেখুন চলুন। এই দেখুন দারুণ দারুণ জায়গা সত্যি। গরু ছাগল দেখুন, গ্রামের লোক নিয়ে এসছে, এই দেখুন। বন্ধুরা এখন চলে আসলাম মার্বেল লেকের সামনে, জায়গাটা দেখুন শুধু। বন্ধুরা এখন রয়েছে আমি মার্বেল লেকে, আর মার্বেল লেকের এই পিছনের পাহাড়গুলো দেখেছেন, দেখুন শুধু কিরকম, দারুণ দারুণ জায়গা। রাস্তাঘাট কিন্তু এইরকম, তবে সাবধানে একটু দেখে নামতে হবে। বন্ধুরা এই যে মার্বেল লেক, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু সব মার্বেল পাথর, যার জন্য এই লেকটির নাম কিন্তু মার্বেল লেক। কি জায়গায় এসছি বন্ধুরা, সত্যিকারের দারুণ জায়গা, দারুণ, একদম নতুন ভাবে পুরুলিয়াকে এক্সপ্লোর করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি,
দারুণ জায়গা, সত্যি অসাধারণ। দোকানে শশা বিক্রি হচ্ছে, ছোলা মাখা বিক্রি হচ্ছে, তো আমি শশা নিলাম, 10 টাকা নিল। ক্যামেরা করতে পারবো না, এক হাতে ধরলে শশাটা খাবো কি করে, তাই দেখাতে পাচ্ছি। চলে আসলাম বামনি ফলসের সামনে। বামনি ফলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আপনাদের যদি পায়ে প্রবলেম থাকে তাহলে কিন্তু কোনোদিনই চেষ্টা করবেন না। আর বামনি ফলসে এসেই কিন্তু এই বাঁদিকে দেখবেন টয়লেটটাই রয়েছে, আর এই সামনে রাস্তা সোজা আপনাদের যেতে হবে। অনেকগুলো সিঁড়ি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো ভালো আছে, কিছুক্ষণ পর কিন্তু আরও খারাপ হয়ে যাবে। বাবু এগুলো কি পলাশ ফুল? হ্যাঁ, পলাশ ফুল। হ্যাঁ। এই যে পলাশ ফুল। কবের মধ্যে পলাশ ফুল আসলে দেখা যাবে এখানে? হোলি দোলের সময়। হোলির সময়। আর তার আগে তোমার ফেব্রুয়ারিতে, এই মার্চের 1 তারিখ 2 তারিখ আসলে। এখন অবধি ভালো সিঁড়ি রয়েছে দেখুন। আওয়াজ আসছে জলের, একদম সামনেই রয়েছে। উপরে কিন্তু রাস্তা চলে গেছে, তারপরে দিক দিয়ে ঘুরে 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 এইখান থেকে কিন্তু নামতে হবে। কিন্তু আমি এখান থেকে শর্টে যাওয়ার চেষ্টা করছি, দেখি চলুন যাওয়া যায় নাকি। স্লিপ খাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, যার জন্য একটু সাবধানে ধরে চলতে হবে। নেমেই গেছি। কত লোক দেখুন বন্ধুরা, কত লোক এসছে এখানে। বন্ধুরা নামার সময় কিন্তু খুব সুন্দরভাবে নেমেছি, কিন্তু এখন উপরে ওঠার সময় কিন্তু খুব কষ্ট। তাই যাদের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন না, এটাই বলার। চলুন আরও এই সিঁড়ি উঠতে হবে। বন্ধুরা বামনি ফলস দেখা কমপ্লিট, এবার ওই রাস্তা দিয়ে এখন যাচ্ছি টুকরা ফলসের দিকে। চলুন, চলে আসলাম টুকরা ফলসের সামনে। এই সামনে থেকে রাস্তা রয়েছে, চলুন। এই হচ্ছে টুকরা ফলসে যাওয়ার রাস্তা। এই হচ্ছে টুকরা ফলস, দেখুন। এই জায়গাটা দেখুন শুধু, কি লাগছে দেখুন। উপর থেকে দারুণ ভিউ, দারুণ ভিউ। বন্ধুরা এই দাদার অটো করে ঘুরছি। দাদা একটু বলে দিন আমাদের সাবস্ক্রাইবারদের যে আপনি এই ঘোরাতে কত টাকা নেন আর কোথায় কোথায় ঘোরাবেন? বরাবম স্টেশন থেকে পিক আপ করে পুরো পাহাড়টা 1 রাউন্ড দিয়ে যদি বরাবম স্টেশন যান তাহলে 1500 টাকা। হ্যাঁ, আর যদি প্যাকেজ নেন তাহলে কম বেশি হয়ে যায়। আচ্ছা, একটুকু দাদার চ্যানেল থেকে যদি কেউ আসে সাবস্ক্রাইবার, তার জন্য কম বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো অযোধ্যা সার্কিট ফুল কমপ্লিট দিয়ে দিই। ডিসকাউন্ট তো তুমি দেবেই? হ্যাঁ, ডিসকাউন্ট দেবো। পিক আপ অ্যান্ড ড্রপিং বরাবর স্টেশন থেকে কাছে অযোধ্যা পাহাড়। ভুল করে পুরুলিয়া নামলে ডবল ভাড়া রেট বেড়ে যায়। মানে পুরুলিয়া নামলে বন্ধুরা, আপনারা যদি পুরুলিয়া নামেন তাহলে আপনাদের বাসে করে বা আলাদা গাড়ি করে আপনাদের আসতে হবে অযোধ্যা পাহাড়, তারপরে আপনারা গাড়ি বুক করে আবার ঘুরতে হবে। তো আপনার সব থেকে ভালো পুরুলিয়া না নেবে, 2-3টে স্টেশন পরেই হচ্ছে বড়াভূম স্টেশন, ওখানে নেমে যান। ওনাকে আগের থেকে ফোন করে নেবেন, ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এছাড়া ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ওনাকে ফোন করে নিয়ে বুক করে নিয়ে আপনারা সোজা চলে আসুন বড়াভূম স্টেশনে, অটো ধরুন, সোজা সাইট সিন সারাদিনে ঘুরে নিন। আমি আপনাদের থাকার জন্য একটি রিসর্ট অলরেডি দেখাবো, এই ভিডিওতেই আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা থাকতে চান ওই রিসর্টে বা হোটেলে আপনারা।
বন্ধুরা এখন চলে আসলাম তুরগা ড্যামের সামনে। এই যে দেখছেন এটা ড্যাম। আসার পরে আপনাদের দেখাচ্ছি এই ড্যামটা, কিন্তু এর উপরে একটা ফলস আছে, ঘাটকোচা ওয়াটার ফলস। চলুন, উপরে রয়েছে এই সিঁড়ি, দেখুন সিঁড়ি ধরে আপনাদের উপরে যেতে হবে। চলুন যাওয়া যাক। উপরে চলে এসেছি, এসে সামনে একটি মন্দির রয়েছে। এই দেখুন উপরে চারিদিকে পাহাড় আর সামনে দেখুন মন্দির। সামনে হচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস, একদম সামনে। কিন্তু এখন জলের স্রোতটা এখান থেকে অল্পই বোঝা যাচ্ছে, যার জন্য আমি আর সামনে যাচ্ছি না। এখান থেকে সোজা রাস্তা, ওখানে চলে যাওয়া যায়। এই ডেস্টিনেশনটা অনেকে জানে না, এই জায়গাটা এই ডেস্টিনেশন অনেকে আসে না, এই ওয়াটারফলসটাকে আনে না। ওই সামনে অবধি তো পুরো যাওয়া যাবে না? যাওয়া যাবে, এটা দিয়ে রাস্তা। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 2টো। সেই পরিমাণে খিদেও পেয়ে গেছে। তো তুরগা ড্যামের পাশেই এখানে দেখুন মা তারা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটি হোটেল রয়েছে। চলুন এখানে দুপুরে খাওয়া দাওয়াটি করব। বন্ধুরা, এখানে সবজি ভাত রয়েছে। সবজি ভাতের প্রাইস কিন্তু 100 টাকা। বন্ধুরা, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো। আর যে জায়গাটায় বসে খাওয়া দাওয়া করলাম, এই পাশ থেকে কিন্তু জানলা দিয়ে দেখুন পাহাড় কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। দারুণ জায়গা, কিন্তু একদম পরিষ্কার দেখুন পাহাড় দেখা যাচ্ছে। খাবারের কোয়ালিটি খুব ভালো লাগলো। তো আপনারা যখন বেড়াতে আসবেন তখন কিন্তু এখানে। বন্ধুরা, ঘড়িতে এখন টাইম বিকেল 4টে, আর আমি এখন যাচ্ছি চারিদা মুখোশ গ্রামের দিকে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন চলে আসলাম চারিদা মুখোশ গ্রামে। এই পাশে পাশে কিন্তু দেখুন প্রচুর দোকান রয়েছে, বিশাল বড় জায়গা, চারিদিকে কিন্তু দোকান দেখুন। দাদা, এগুলো কত করে? ওই উপরেরটা, একদম উপরেরটা গ্রিন কালার। হ্যাঁ, এটা 350 ওই একই কালারগুলো একই দাম না? ব্লু না না, এই যে এই মডেলটা আছে আপনার, আচ্ছা এই দুটো মডেল হচ্ছে আপনার 350, মাকারিটা মিলে আর এটা মিলে 350 টাকা। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার 450 টাকা। 450। এটা 6 মাসের মডেল। তো বন্ধুরা, পুরুলিয়া বেড়াতে এসে যদি একটা দিন থাকতে চান, সুন্দর সুন্দর রিসর্ট এখানে রয়েছে। তার মধ্যে আমি আপনাদের একটা রিসর্ট দেখিয়ে দিচ্ছি। এটা বাঘমুন্ডিতে রয়েছে, আর এই রিসর্টের নাম রাঙামাটি ইকো রিসর্ট। রিসর্টটা কিন্তু বেশ বড় জায়গায়, দেখুন এখানে দোলনা বাচ্চাদের রয়েছে, চারিদিকে দেখুন পাহাড় রয়েছে। আর এই হচ্ছে রিসর্টের পুরো এরিয়াটা এরকম। আর সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর। চলুন আপনাদের একটা রুম দেখিয়ে দিই, আর তার কি প্রাইস আছে সেটা আপনাদের জানি। তো দেখুন এই রুমটা, দেখুন এই রুমটা কিন্তু বেশ বড়। রুমটা বড়, একটা আয়না লাগানো রয়েছে, সামনে একটা ছোট বেসিন রয়েছে। এদিক থেকে একবার দেখাচ্ছি আপনাদের। খাটটা কিন্তু এই সাইডেও একটা দুজন মানে ডাবল বেডের খাট রয়েছে, এদিকে ট্রিপল বেড রয়েছে। এখানে 3 জন হয়ে যাবে, ওখানে মোটামুটি 2 জন হয়ে যাবে। আর যদি আপনারা 2 জন 3 জন আসেন তাও কিন্তু এই রুম নিতে পারেন। উপরে পাখা টাকা সবই রয়েছে। এটা দেখুন ওয়াশরুমটা। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, বেশ বড় এবং পরিষ্কার। গিজার আছে। আচ্ছা, এই রুমটা দেখুন। এই রুমটাও কিন্তু সেম ওই রুমটার মতনই। এদিকে সিঙ্গেল বেড রয়েছে, এদিকে ডবল বেড রয়েছে, এদিকে 3 জন শুতে পারবেন। সামনে দেখুন এরকম মিরর লাগানো রয়েছে। এটা ওয়াশরুম। সামনে কিন্তু গার্ডেন রয়েছে, রুম থেকে বেরোলেই সামনে গার্ডেন দেখতে পারবেন।
দাদা এই যে রুমগুলো দেখালেন, এই রুমের প্রাইস কি আছে? 2500 টাকা করে। 2500 টাকা করে রুমে, মানে মোটামুটি এখানে 5 জন শুধু থাকতে পারবে এই রুমে। 5 জন আরামসে। বন্ধুরা এই রাঙামাটি ইকো রিসর্টে আপনারা যদি এসে থাকতে চান, 1300 টাকা করে এক একজনের ফুডিং লজিং সমেত কিন্তু এই রিসর্টে আপনারা থাকতে পারেন। আপনারা যদি 2 জন থাকেন, আপনারা যদি 3 জন থাকেন, 5 জন থাকেন, 6 জন থাকেন, তাও কিন্তু এই রিসর্টে এসে থাকতে পারবেন। আর রিসর্টটি কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে, দেখুন চারিদিকে কিন্তু সুন্দর ঘেরাও। এই সাইডেও রিসর্ট রয়েছে, সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। এই সাইডে দেখুন উপরে সুন্দর পাহাড়, দারুণ জায়গা। আমি ফোন নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে বন্ধুরা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পুরুলিয়ার এই রাঙামাটি ইকো রিসর্টে আপনারা যদি শুধু রুম নিয়ে থাকতে চান তাও থাকতে পারেন, যদি মনে করেন আপনারা ফুডিং লজিং নিয়ে থাকবেন সেটাও করতে পারবেন। আর এই হোটেলের ফোন নাম্বারটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। বন্ধুরা দেখুন গাছে পলাশ ফুল হয়ে রয়েছে, এখন কিন্তু এই কম দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পরে কিন্তু বিশাল পুরো চারি জায়গাটা কিন্তু ছড়িয়ে যাবে লালে লাল একদম চারিদিকে। ভেতরেও রয়েছে, এই দেখুন ভেতরে ছোট গাছ। আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুরো চারিদিক ভরে যাবে, এই দেখুন গাছে। দারুণ। এই ভ্রমণে আমার কত খরচ পড়লো তার একটি বিবরণ আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা সারাদিন ঘোরাঘুরির পর চলে আসলাম স্টেশনে। এখান থেকে 8টা 5-এ চক্রধরপুর এক্সপ্রেস ধরে যাব হাওড়া। আপনারাও একদিনের ভ্রমণে এইভাবে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।